বাংলাদেশের মালিক হতো সুন্নিয়ল। এটা বাংলাদেশত ইসলাম প্রচার করছি আল্লাহর ওলি হলে। বাংলাদেশত কি হন নবী রাসূল আসছি না, হন সাহাবী আসছি না, তা আল্লাহর ওলি হলে এই দেশত ইসলাম আইনি আর ওলি আল্লাহর মাজারত আক্রমণ করে যারা ইসলাম বাস্তবায়ন করে তৌহিদে জানাতে হয়, বুঝে যাচ্ছে তারা ইসলাম না ইসলামের শত্রু। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর আমাদের বন্ধু হবে সেদিন কেউ বন্ধু হবে না সেদিন। হুজুর গৌসে পাকের মতো একজন ওলি, ওনার মা এবং বাবা কিভাবে পেয়েছেন, কি কাজ করেছেন, এই জিনিসটা নেন। আমার ভাইরা, কারবালার ঘটনার পরে উমাইয়ার শাসন আমলে রাজনৈতিকভাবে যখন মক্কা মদিনার মধ্যে বিভিন্নভাবে মুসলমানদের উপর আক্রমণ চালানো হয়েছে, মুসলমানদের উপর নির্যাতন করা হয়েছে, তখন মক্কা এবং মদিনা থেকে অনেক আওলাদ রাসূল আপনার ইরাক এবং পারস্যের মধ্যে বিভিন্ন জায়গায় ওরা সফর করেছেন। সেখানে সেই পারস্যের আপনার বগদাদের সেই জিলান কিংবা গিলান শহরে অনেক আওলাদ রাসূলের আগমন হয়েছে। সেখানে হুজুর গৌসে পাকের পূর্বপুরুষেরাও সেই জায়গার মধ্যে এসেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটা বগদাদের মূল শহর থেকে 400 মাইল দূরে উত্তর এবং পূর্বে কোণে ওই জায়গাটা, জিলান জায়গাটা। সেই জায়গার মধ্যে হুজুরে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছিলেন। উনি জিলানের একটা নদীর পারে এক ইবাদতখানার মধ্যে ইবাদত করতেন। একটু বলেন কিসের পারে? বড় করে বলেন না। আপনাদের ডান পাশে না, আমার ডান পাশে আর কি, হ্যাঁ উত্তর পাশে না নদী, কর্ণফুলী নদী, পশ্চিম পাশে না, না পশ্চিম পাশে। এই যে পশ্চিম পাশে যে নদী আছে, এরকম নদীর পাশে বসে বসে হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি সেখানে ইবাদতরত ছিলেন। ঘটনা না, আমি সংক্ষেপ করে ঘটনা বলবো, সেখান থেকে শিক্ষা বের করব। আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ইবাদত এমনভাবে করতেন, কম খেতেন, খানা কমে গেছে, খাচ্ছে না, অর্ধ আহারে, আরাবে কি হইদি আধা ফেডি হাফ গুড়ি হন খানা, অর্ধেক খানা, ফেডের অর্ধেক খানা। ফ্যাটকে 3 ভাগে ভাগ করতে হয়, 1 ভাগ খানা দিয়ে, 1 ভাগ পানি দিয়ে, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাস আল্লাহর ইবাদত করার জন্য খালি রাখতে হয়। এটা হচ্ছে খানার আদব, খানার সুন্নত, খানা খাওয়ার নিয়ম। কিন্তু গৌসে পাকের আব্বাজান সেখানে 3 ভাগ করে খাওয়ার সুযোগ পেলেন নাই। খানা ফিনা তেমন ছিল না, অল্প খানা ফিনে খেতেন, ফেলেও খেতেন, না ফেলে উপবাস থাকতেন, আল্লাহর ইবাদত করতেছে। হঠাৎ করে গৌসে পাকের আব্বাজান কেমন আবু সালেহ মুসা জঙ্গি ওনাদের ঘরে কেন গৌসে পাক দিলেন, আমাদের ছেলেরা কেন আল্লাহর ওলি হচ্ছে না, আর ওনাদের ছেলে কিভাবে আল্লাহর ওলি হয়, আমি এই জিনিসটা তুলনামূলক বুঝাতে চেষ্টা করতেছি। হুজুর শাহিন শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ইবাদতখানার ভিতর ইবাদতরত, পেটের মধ্যে খিদা হয়েছে, এমন উল্লেখযোগ্য খানা নাই যেগুলা খাবেন। উনি যখন ইবাদতখানা থেকে বের হলেন, সবে মাত্র নদীর কিনারায় আসলেন, হঠাৎ করে দেখতেছে নদীর কিনারা ঘেঁষে একটা আপেল চলে যাচ্ছে। হুজুর আর দেরি করলেন না। ঘটনা আপনারা শুনেছেন, সাওয়ানেখে গৌসুল আজম কিতাবের মধ্যে এই ঘটনা নোট হয়েছে। গৌসে পাকের আব্বাজান মাত্র বেশি না একটা আপেল খেয়ে ফেললেন পেটের খিদার কারণে। খাওয়ার সাথে সাথে মাথায় এসেছে, আমি এই আপেল খেয়েছি, নিশ্চয় এটা এমনে এমনে আসে নাই, এটা কোনো না কোনো মানুষের জিনিস, কোনো না কোনো ব্যক্তির বাগান থেকে এসেছে, নিশ্চয় ওই বাগান তালাশ করতে হবে, এটা মানুষের হক, আমি যার হক তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, নাহলে আল্লাহ আমার ইবাদত কবুল করবে না। হক আদায় করার জন্য মালিক খুঁজতে বের হয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বসেন বসেন, এক পাশে দাঁড়িয়ে থাকলে আবার আপনাদেরকে ওরা দেখে থাকবে, আমি তকরিরের যে একটা অবস্থা এটা হারিয়ে ফেলবো। বসেন। আমাদের দাওয়াত ইসলামী ভাইরা মাশাআল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। যাই হোক, যারা এসেছেন সবাইকে মোবারকবাদ। বসেন। আমি কোথায় নিয়ে যাচ্ছি একটু গভীরভাবে খেয়াল করেন, আমি শিক্ষাটা বের করতেছি।
মাত্র একটি আপেল নদী দিয়ে ভেসে এসেছে, এটা খাওয়ার পর গৌসে পাকের আব্বার দেমাগ মাথায় চলে আসছে, এগুলো তো এই আপেল এই ফল তো এমনি হয় না, এটার তো একটা মালিক আছে। ভাই কথা বলেন, কি আছে? আপনারা কি কথা বুঝতেছেন? এই আপেল এমনি আসে না, এটার একটা কি আছে? মালিক আছে। তা আমি মালিকের হক যেহেতু পেয়েছি, মালিক কোথায় আমার খুঁজে বের করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, একটা আপেল এটা হক হলো, কত টাকার হক হবে? কোন জমানায় এসেছি? ও আমার ভাইরা, গৌসে পাককে মহব্বত করি, প্রত্যেক মাসে গৌসে শরীফ পড়াই, গৌসে পাকের সেই সিলসিলায় আমি বায়াত হয়েছি। কিন্তু আসলে গৌসে পাকের শিক্ষা আমরা কতটুকু গ্রহণ করলাম? আজকে সমাজে আপন ভাইয়ের জায়গা খেয়ে ফেলতেছে, আছে না? অনারা নাই ফোন রাখেন ভাইরা আমার, 1 ইঞ্চি জায়গার জন্য এক ভাই অপর ভাইকে ছুরি আঘাত করতে দ্বিধা করে না, গুলি মারতে দ্বিধা করে না, এক ভাই আরেক ভাইকে আঘাত করতে, বড় কথা বলতে দ্বিধা করে না, চিন্তা করে না। ভাইকে আঘাত করে 1 ইঞ্চি জায়গার জন্য। অথচ হুজুরে গৌসে পাক আপন কোনো বায়ন অপরিচিত একজনের বাগান থেকে আপেল এসেছে, ক্ষুধার তাড়নায় খেয়েছে, উনি চিন্তা করেছে এটা অন্যজনের হক, আমি খাওয়াটা আমার জন্য বৈধ হবে না, আমি যার হক তার কাছে ক্ষমা চাইতে হবে। সুবহানাল্লাহ। কি আদর্শ শিখে আরা খড়ে আদর্শ আসি না গৌসে পাক করো। প্যারা হাজরিন, কোরআন শরীফ যখন খুলবেন 12 এবং 13 পারার মধ্যে এখানে হাফেজে কোরআন আছে, একটা সূরা আছে যেটার নাম বলা হয় সূরা ইউসুফ। বলো না সূরা, নতুন কষ্ট নেই বাবু, আর মুরব্বী হল সম্পূর্ণ যুবক হলে কেনা কথা হবেন। সূরা ইউসুফ, বলো না সূরা হুজুর। এই কোরআনে কারীমের 30টি পারার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দিয়েছে। সেখানে সকল নবীর নামে সূরা নাজিল করে নাই, মাত্র 6 জন নবীর নামে সূরা নাজিল করেছেন। একজন নবী হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাম, ওনার নামে 12 এবং 13 দুই পারায় মিলে একটা সূরা দিয়েছে। দেখলাম সেখানে 111টি আয়াত আছে। আল্লাহ, আপনি ইউসুফ আলাইহিস সালামের নামে কেন সূরা দিলেন? আল্লাহ বলতেছে ওনার অনেক কাজ আমার ভালো লেগেছে, এবং ওই সূরা ইউসুফের মধ্যে বলেছেন আহসানাল কসাস। ঠিক আছে না সব? নাহানু নাকুসু আহসানাল কসাস। আহসানাল কসাস মানে আল্লাহ বলতেছে কোরআনে যত ঘটনা আমি বর্ণনা করেছি এর মধ্যে আমার ইউসুফ নবী আলাইহিমুস সালামের ওই ঘটনা সব চাইতে উত্তম ঘটনা। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিরে ভাই, সেখানে তো ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আছে, আদম আলাইহিস সালামের ঘটনা আছে, নূহ আলাইহিস সালামের ঘটনা আছে, হুদ আলাইহিস সালামের ঘটনা আছে। সেখানে আপনার হযরতে ইউনূস আলাইহিস সালামের ঘটনা আছে। বাকিগুলাকে আহসানাল কসাস বলেন নাই, আহসানাল কসাস বলেছেন ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে। রব্বুল আলামিন আপনি ওনার ঘটনাকে কোরআনের মধ্যে তো হাইলাইট কেন করলেন, শিরোনাম কেন করলেন, শুরুতে কেন বলে দিলেন এটা শ্রেষ্ঠ ঘটনা? আল্লাহ বলতেছে শুনেন, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, ওই স্বপ্ন বাবার কাছে বললেন। ঘটনার উদ্দেশ্য না বাবা, এখান থেকে আমার আপনার শিক্ষা কি? ইউসুফ আলাইহিস সালাম বাবার কাছে ঘটনা বলার পর ভাইয়েরা শত্রুতা শুরু করে দিয়েছেন। ওই ভাইয়েরা ওনাকে কেউ হাত বেঁধে, কেউ পা বেঁধে, কেউ মাথা বেঁধে, এইভাবে ওরা নিয়ে কূপের মধ্যে ফেলে দিয়েছেন, ওনাকে মেরে ফেলবে। বাবার সাথে এসে তামাশা করেছেন। আপনারা ঘটনা জানেন, পরবর্তী ইউসুফ আলাইহিস সালাম দাফে 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 আল্লাহ ওনাকে নিয়ে যখন মিশরের বাদশা বানিয়ে দিলেন। এখান থেকে প্রমাণ হলো কেউ মারতে চাইলে মারতে পারে না, যদি আমার আল্লাহ বাঁচাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি বাঁচাইতে চাই, পৃথিবীর কেউ মারতে বড় করে হন না, কেউ মারতে
পারে না। ইসুফ আলাইহিস সালামের ভাইরা চেয়েছিল ওনাকে মেরে ফেলবে, হাত বেঁধে পা বেঁধে কূপে ফেলে দিয়েছে। আল্লাহ সেখান থেকে নিয়ে মিশরের বাদশা বানা দিয়েছে। অনেক ঘটনা। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা হয়ে গেলেন, দীর্ঘ সময় পর ওনার ভাইদের সাথে ব্যবসায়ী কাজে যখন গেলেন, একদিন যখন দেখা হয়ে গেল, বাইরা একজন আরেক দিকে দৌড়তেছে, হায় আজকে ইউসুফ আমাদেরকে দেখলে তো শাস্তি দেবে, প্রতিশোধ নেবে, ওনাকে আমি হাত বেঁধেছি। আরেকজন মনে মনে বলতেছে আমি পা বেঁধেছি, আরেকজন বলতেছে আমি চক্ষু বেঁধেছি। যে যা বেঁধেছে এইগুলা নিয়ে মনে মনে অনুতপ্ত হচ্ছে, ভয়ভীতি নিয়ে কাজ করতেছে। এই সময় ইউসুফ আলাইহিস সালাম দিলের খবর জেনে গেলেন, ডাক দিল, ও আমার ভাইরা, শুনো শুনো, তোমরা আমার ভাই, তোমরা যে বাবার পিঠ থেকে এসেছো আমিও সেই বাবার পিঠ থেকে এসেছি, তোমরা যে মায়ের পেট থেকে এসেছো আমিও সেই মায়ের পেট থেকে এসেছি। শুনো শুনো, তোমাদেরকে দীর্ঘদিন দেখি নাই, ও আমার ভাইরা, আজকে প্রতিশোধ নেব না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, এটা কোরআনে কারীমের আয়াত, সূরা ইউসুফের মধ্যে রয়েছে। তোমরা আমার ভাই, আমাকে মারতে চেয়েছো, আঘাত করেছো, আমি আজকে ভাইদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আর একটু জোরে বলেন না, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে আমার কাছে খুব ভালো লাগলো ইউসুফ আলাইহিস সালামের এই কাহিনী, এই ঘটনা, এই ইতিহাস আমার কাছে ভালো লাগলো। আমি সেজন্য ইউসুফ আলাইহিস সালামকে স্মরণ করার জন্য কোরআন শরীফের ভিতর 12 এবং 13 ফারায় মিলে, 2টা ফারায় মিলে 111টা আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের নামে ডাইরেক্ট কোরআন একটা সূরা নাজিল করে দিয়েছেন। আর একটু বড় করে বলুন না। ও ভাইরা, দেখেন আপন ভাতৃত্ববোধ কাকে বলে ইউসুফ আলাইহিস সালাম শিখে দিচ্ছে। আপন ভাইকে মারতেছে, অথচ ক্ষমা করে দিচ্ছে। প্রতিশোধ নেওয়ার অধিকার আছে, উনি তখন বাদশা মিশরের, কিন্তু প্রতিশোধ নিচ্ছে না। আর আমরা 1 ইঞ্চি জাগার জন্য পর্যন্ত একটু আপনার চালের ফানি পড়বে, আর আইসুর ফানি হয়ে যাবে সিটিংগে বাসায়, একখান আইসুর ফানি ভরি বুধে ইয়েন পর্যন্ত সহ্য নয়। ভাই খাড়াখাড়ি, আওনার ফারাইলে খাড়াখাড়ি, মারামারি বন্য ধরে হতা কর না, ঠিক কিনা? ওনার বল খালি নাই জি, কিন্তু বহুত জায়গার সন আছে, আর তোর আদর্শ নাই। প্যারা হাজিরিন, কোন নবীর মাহফিল, এখান থেকে শিক্ষা কি নেবেন? আমি মূল পয়েন্টে আসতেছি। আজকে আবু সালেহ মুসা জঙ্গির নসল দিয়ে গৌসে পাকের মতো অলি কেন দিলেন আল্লাহ? আমি এই কথা বোঝানোর জন্য এতটুকু উদাহরণ টানতেছি। আমার নবীর সেই ঘটনা যদি আপনি একটু স্টাডি করেন, আমার নবী যখন ছোট ছিলেন, মা হালিমাতুস সাদিয়া তকদিরে নবী নসিব ফলক, মা হালিমাতুস সাদিয়া আমার নবীকে নিয়ে যখন ঘরে নিয়ে গেলেন, তখন মা হালিমাতুস সাদিয়া রসুলকে সর্বপ্রথম ডান পাশের দুধটা পান করেছে। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাম পাশের দুধ পান করেন নাই। কেন বললেন? এটার শিক্ষা দিয়েছে হালিমাতুস সাদিয়ার ঘরে আর একজন ছেলে ছিল, যিনি নাম আব্দুল্লাহ। ওই দুদুভাই ওনার জন্য ওনার হক রেখে দিয়েছে। আজকে আমরা মানুষের হক বুঝি না, ভাইয়ের হক বুঝি না। আর আমার নবী শিশুকালে মায়ের কুলে থাকা অবস্থায় আরেকজনের হক আদায় করতে হবে, ভাইয়ের হক আদায় করতে হবে, সেই শিক্ষা পর্যন্ত আমাদেরকে প্র্যাকটিক্যাল দিয়ে গেছেন। সুবহানাল্লাহ, প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছে রাসূল। এরপরও আমরা ইসলাম বুঝি না। গৌসে পাকের আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি, এটাই আমার পয়েন্ট ছিল। উনি যখন মালিক খুঁজতেছে, আপনার জোয়ারের পানি যে দিক থেকে আসতেছে, আপেল যে দিক থেকে বেশি আসলেন, ওই দিকে হাঁটা আরম্ভ করলেন। হাঁটতে 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 অনেক দূর যখন চলে গেলেন, হঠাৎ করে বাগান পেয়ে গেল। বাগান পাওয়ার পর উনি দেখলেন নিশ্চয়ই এই বাগান থেকে আপেল পড়লো। বাগানের মধ্যে প্রবেশ করে সেখানে একজন বুজুর্গ হজরতে সৈয়দ আব্দুল্লাহ সামঈ, ওনার কাছে যখন চলে গেলেন, ওখানে গিয়ে ওই বাগানের মালিকের সাথে সাক্ষাৎ যখন হয়ে গেল, দেখা যখন হয়ে গেল, মালিককে বললেন, হুজুর, আমায় একটা আপেল নদীর তীর ঘেঁষে যাচ্ছিল, আমি খেয়েছি। নিশ্চিন্তায় আমি বুঝতে পারি
এটা আপনার বাগানের ফল, আমি খেয়েছি। হুজুর আমি আপনার কাছে এসেছি, আমি তো ফলটা খেয়ে ফেললাম, আপনার হক এখন আমি কিভাবে আদায় করব, আমাকে একটু সিস্টেম দেখাই দেন। হুজুর আমি মাপ চাইতে এসেছি, হয়তো মাপ করে দেন, নাহলে আমাকে কোনো কাজ দেন, আমি আপনার হক আদায় করব। হুজুর গৌসে পাকের আব্বাজান প্রথম শিক্ষা দিলেন, ও আমার ভাইরা, দুনিয়াতে তোমরা যদি গৌসে পাক আব্দুল কাদের জিলানীর মতো সৎ সন্তান পেতে চাও, সর্বপ্রথম কোন মানুষের হক নষ্ট করতে পারবে না। মানুষের হক আদায় করলে ওই মানুষের ঘরের মধ্যে আল্লাহ যুগশ্রেষ্ঠ ওলি দান করবে। আরো বড় করে বলেন না। তাহলে যদি ওলি বানাইতে চান ছেলে মেয়েকে, কারো হক আপনার ঘরে আসতে পারবে না। আমি কি কথা বুঝতে পারছি? আরেকজনের হক এটা আপনার ঘরে আসতে পারবে না, এটা আপনার জন্য হালাল নয়, এটা আপনার ঘরে ঢুকতে পারবে না। আমার ভাইরা, কোথায় আছি, কোন জায়গায় আছি? আমার নবী বলেন, উম্মত শুনো, একটা শরীর জান্নাতে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, কোন শরীর জান্নাতে যাবে না? কোন জিসিম, কোন জাসাদ জান্নাতে যাবে না? আমার নবী বলেন, যেখানে হারাম ঢুকবে, অথচ গৌসে পাক যে জিনিসটা খেয়েছে এটার মালিকের কোনো সন্ধান নাই, এটা কোনো ডাইরেক্ট হারামও নয়, এটা আবার হালালও নয়, এটা হলো সন্দেহযুক্ত জিনিস। কোথায় থেকে এসেছে, কিভাবে এসেছে, পানির সাথে কেউ জানে না। কিন্তু গৌসে পাকের আব্বাজান আমাদেরকে শিখিয়ে দিল, শুনো শুনো ও মুসলমান, কত সুন্দর থিমস, কত সুন্দর থিওরি। বলল, তোমরা যদি তোমাদের ছেলে মেয়েকে ওলি বানাইতে চাও, তাহলে উত্তম কাজ হলো কারো হক নষ্ট করা যাবে না, অর্থাৎ হালাল খানা খেতে হবে। সুবহানাল্লাহ। আজ আর খবর আছে না, আর এই ফ্যাটিবের বুতুর হত ফকারর হারাম, আর আছে ডুকদির, এগুলোর কোনো খবর আর নাই। যার কারণে আর ঘরের ভিতর নেককার তো দূরের কথা, আর বদকার ছাড়া আর কিছু বাইর নোর হতা কর না, ঠিক কিনা? আমরা গুসতে লিখুন ফোন কেন বাস্তবতা লোন ফুরিবাজি আছি এখন। আরা কসবে হালাল, হালাল উপার্জন, এটা কত বড় ইবাদত জানেন? আমার নবী বলেন, উম্মত, হারাম যদি পেটের মধ্যে থাকে, তুমি সারাদিন নামাজ পড়লে কাজ হবে না, সারাদিন রোজা রাখলে কাজ হবে না। গৌসে পাকের আব্বার মাথার মধ্যে এই প্রশ্ন চলে এসেছে। উনি মালিক খোঁজা আরম্ভ করলেন, বাগান খোঁজা আরম্ভ করলেন, অথচ আমরা কত কিছু খেয়ে ফেলি, মালিক খুঁজি না। হুজুর শাহিন সাহেব বাগদাদের আব্বাজান এই হাদিসে পাকের দিকে খেয়াল করলেন। দেখেন, আমি সহিহ ইবনে মাজাহ 3984 নম্বর হাদিস, হযরত নোমান ইবনে বশির উনি হাদিসটা বর্ণনা করেছেন, রাসূলে পাকের সাহাবী। সুবহানাল্লাহ বলেন না। সুন্দর করে হাদিসে পাক বর্ণনা করতেছেন, কত সুন্দর আলোকে। উনি বললেন, দেখেন, ইয়াকুলু আলাল মিনবারি আহওয়া, উনি বললেন, আমি মিম্বরের উপর, উনি মিম্বরে দাঁড়িয়ে এরপরে দুই হাত দ্বারা নিজের দুই কানের দিকে, উজানাইহি, দুই কানের দিকে ইশারা দিয়ে বললেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন, আমি এই তোমাদেরকে যে হাদিস শোনাচ্ছি, এই হাদিস অন্য কোন রাবি থেকে কেন? নোমান ইবনে বশির বলতেছে, আমি সরাসরি সামিতু রাসূলুল্লাহ, মানে আমি সরাসরি দয়াল নবীর জবানে এই হাদিসে পাক শুনেছি। আর একটু বড় করে বলেন না, আমি নবীর জবান থেকে হাদিস শুনেছি। আল্লাহু আকবার, কত বড় কথা। আচ্ছা, কথা তো শুনে শুনে, হুজুরের কথা শুনলে যদি গুনাহ মাফ হয়ে যায়, হুজুর কোরআন হাদিসের ওয়াজ করেছে, এটা যদি মনের আশা পূর্ণ হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আমার নবী থেকে ডাইরেক্ট সরাসরি ওয়াজ শুনলে, নবীর সরাসরি হাদিস শুনলে ওনার ভাগ্যটা কেমন ছিল? আল্লাহু আকবার বলেন না। প্যারা হাজিরিন, হযরত নোমান ইবনে বশির বললেন, আল্লাহর প্যারা হাবিব সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। উনি বলেন, ইয়াকুল, নবী বললেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। আমিন নবী বললেন, হালাল এটা স্পষ্ট জিনিস, হারামও স্পষ্ট জিনিস, কিন্তু এই দুইয়ের মাঝখানে ওয়াবাইনাহুমা মুস্তাবিহাত, দুইয়ের মাঝখানে আরেকটা আছে মুস্তাবিহাত। হুজুর মুস্তাবিহাত মানে
বলতেছে এটা সন্দেহযুক্ত জিনিস। সুবহানাল্লাহ বলেন না। সন্দেহযুক্ত, এটা কি হালাল নাকি হারাম? যেমন গোসে পাকের আব্বাজান এই বিষয়ের মধ্যে পড়েছেন, এটা ছিল মুস্তাবিহাত। দেখেন গোসে পাকের জীবনের সাথে, গোসে পাকের আব্বার সাথে, গোসে পাকের আব্বার কথার সাথে হাদিসের সাথে ডাইরেক্ট মিল। সহিহ ইবনে মাজার হাদিস, এটাকে উসুলে হাদিসের মানদণ্ডই আমাদের সরকারি মাদ্রাসা এবং আমাদের দেশে যারা কওমি আকীদা বিশ্বাস করেন ভাইরা আমার, আপনাদের মাদ্রাসায় এই হাদিসকে সহিহ বলেছেন। সেখানে হচ্ছে হাদিসে পাকের বর্ণনা বাইনাহুমা মুস্তাবিহাত, হালাল এবং হারাম দুইয়ের মাঝখানে আর একটা জিনিস আছে যেটাকে বলা হয় সন্দেহযুক্ত। এটা নয় হারাম নয় হালাল। গোসে পাকের আম্বাজান বললেন আমি যে আপেল পেয়েছি এটা নয় হারাম নয় হালাল, সন্দেহযুক্ত। কোন মালিকের কাছ থেকে, কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, উনি এই সন্দেহযুক্ত জিনিস এটা তালাশ করতে লাগলেন। কারণ আমার নবী বললেন লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ জানে না, অধিকাংশ মানুষ জানে না এই যে সন্দেহপূর্ণ জিনিস এটা কেমন জিনিস, এটা কি জিনিস, এটা অনেকে জানে না। এটা বলে রাসূল বললেন তোমরা সন্দেহযুক্ত জিনিস থেকে দূরে থাকো, যেটার মধ্যে সন্দেহ হবে এটা হালাল না হারাম সেটা তোমরা খেও না, সেটা থেকে দূরে থাকো। যদিও হালাল নয় তারপরও এটা খেও না, যদিও হারাম নয় তারপরও এটা খেও না। কেন? বলে এটা হারাম না হলেও এটা হারামের কাছাকাছি হতে পারে। যেমন নাকি আমার রাসূল এই হাদিসের মধ্যে একটা উদাহরণ দিলেন, উম্মত শুনো, যদি তোমরা এটা বক্ষণ করো তাহলে কাজ হবে কি জানো, ওয়াকাফিল হারামি, তোমরা হারামে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। সেজন্য রাসূল একটা উদাহরণ হলো কাররাই হাওলাল হিমা, যেমন নাকি একজন রাখাল যদি গরু চড়ায় সংরক্ষিত এলাকার পাশে, আর দেশত ক্ষেত খামার নাই না, বুঝছে বড় করে খন না, ওনারা খেতি আছে না নাই, ধান চাষ শাকসবজি ক্ষেত নাই না, ক্ষেতের মধ্যে গিরে নদে খনকে যদি গিরের ফাঁসে গরু চড়ায়, যে কোনো মুহূর্তে গরু ক্ষেতের ভিতরে ঢুকানোর সম্ভাবনা আছে। বুঝছে না মাথা কা? গরু কি বুঝে না, টেরা খালি ভাঙ্গি খালি যে খোয়ালি দিবেন গরু হইতে না, হয়তো গরু যেন যে কোনো মুহূর্তে টেরার ফাঁসে তাকিলে খেতি খাইবার সম্ভাবনা আছে, ধান খাইবার সম্ভাবনা আছে। কোন মানুষ যদি সন্দেহযুক্ত বিষয়ের পাশে যায় ইবে যে কোনো মুহূর্তে হারাম ঢুকানোর সম্ভাবনা আছে। ইয়ান এল্লা একখান জিনিস। তো রাসূল হজম্মত শুনো শুনো, তোমরা হারাম থেকে বাঁচো এবং সন্দেহযুক্ত বস্তু থেকেও বাঁচো। এই হাদিস আমরা আজকে শুনেছি, কিন্তু গৌসে পাকের আব্বাজান তখনও পড়েছেন, তখন জানতেন। সেজন্য উনি সন্দেহযুক্ত একটা আপেল পেয়েছে, এটার জন্য মালিক তালাশ করে ক্ষমা চাইতে চলে গেছেন। আমাদেরকে শিক্ষা দিয়েছে, ও তোমরা যারা গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে মোহাব্বত করো, তোমরা যারা আবু সালেহ মুসা জঙ্গিকে মোহাব্বত করো, তোমরা জেনে রাখো অপরের হক খাওয়া এটা গুনায়ে কবিরা। বলো না, গুনায়ে কবিরা, বড় গুনাহ, এটা থেকে বাঁচতে পারবে না, এটা তোমাদের জন্য ক্ষতি হবে। আর নবী হাদিস বর্ণনা করি দেন, খবরদার উম্মত, সন্দেহ ওই বিষয়ে তুন দূরে থাকো। গৌসে পাকর আব্বাজান সন্দেহ হই দে ইবে হালাল না হারাম, ইয়ান হারাম ন হালাল ন, অবু কায় খাইম কেনে তাড়াতাড়ি মালিক খুঁজের, আরেকজনের হক খাইম কেনে, এ হক আর ফেরত ঢুকলি শরীর না ফাঁকু যাবিগুই, আর আওলাদ আর ফোয়াশল ব্যাগুণ নষ্ট যাবিগুই, আর শরীর তো জাহান্নামত যাবু। বায়ল বন্ধুয়াল আর আরে শিখে দি দে গৌসে পাকরে মোহব্বত গল্লি তোমরা কোনদিন বন্দার হক খাইতে না পারিবা। হতাখন ঠিক কিনা? আজিয়ার মাহফিলের তো গৌসে পাকর জীবনের তো একখান শিক্ষা নিয়ম দে, আর কোনদিন খনকিয়ার হক নষ্ট করতাম না। হতাখন না ঠিক কিনা? নাকি নষ্ট করিবেন? মানসুর হক নষ্ট করন, মানসুর হক কন, ইয়ান শুধু গুণ ন, আর আল্লাহ এখন যে অন্য গুণ আল্লাহ মাপ বলল, মানসুর হকর গুণ মাপ করত ন। বোধ কে জাগা জমিন তালুদ্দ মার দি ফরদি খদমা একখানা অজগত্যাম যাই, আবার তারার আওলাদ দেখিলি হঠাৎ চিন্তা না করিস আয় অযত্ন নাই বাক করে দিম, কিন্তু অযত্ন নাইনোর পরে আরো দেখা যাচ্ছে মাত্রা আরো বেশি বাড়ি যেগুই হয়েছে। বাস্তব ন?
এলে মানুষও বাংলাদেশত আছে আর বোয়ালখালী নাই দি কিন্তু বাংলাদেশত আছে আর নবী হজুম্মর শব্দান হনকিয়ার হক তোমার ফেরজ যাইত পেতুনো ফেরজ জালি ফেতিবে জাহান্নামত যাইব গৌসে পাকর আব্বাজান শিখে দে তোমার গরত আল্লাহর অলি জন্ম নিব যদি তোমার মানুষের হক নখ হক সারি দাও তলি তোমার ঘরের মধ্যে আল্লাহর অলি জন্ম নিব বড় করি আল্লাহ সুবহানাল্লাহ দেখুন কি সুন্দর শিক্ষা এরপর আর নবী হাদিসুত বর্ণনা করেন উম্মত শুনো শুনো ইন্নাফিল জাসাদি মুদগাতান প্রত্যেক মানুষের শরীরের মধ্যে এক টুকরা গোশত আছে হন না এক টুকরা কি আছে কথা বুঝতে লাগবেন তো প্রত্যেক মানুষের শরীরের ভিতরে বলে এক টুকরো গোশত আছে গোশতর উগ্র টুকরো আছে বলদু জুড়িবে তো পুরো গোশত খদে না এই গোশত ন ইবে এন উগ্র গোশতর টুকরো ইজা সলুহাল জাসাদু কুল্লুহু যদি এই টুকরাও ভালো থাকে পুরো শরীর ভালো থাকিব আর ওয়াইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু এই গোশতর টুকরো নষ্ট হইলে পুরো শরীর নষ্ট হয়ে যাবে কি উজুরিবে কি আর নবী পরিচিত যে আলা ওয়াহিয়াল কলবু ইবেন না মধ্যে কলব উম্মত ইবেন নাম কলব হুজুর কলব হিবে নষ্ট কেন তোমারা যদি খনকে মানুষের হক খাই দয় খলব নষ্ট যাবি খলব ধ্বংস যাবি খলব মরি যাবি আর কলব মরি গেলি অন নামাজ ভালো লাগতো না রোজা ভালো লাগতো না তসবি ভালো লাগতো না জাকাত ভালো লাগতো না হজ ভালো লাগতো না বড়র সম্মান গ্রহণ ভালো লাগতো না মা বাবার খেদমত ভালো লাগতো না আজ যদি তোমার কলব ভালো থাকে তোমার সমস্ত ইবাদত ব্যাগিন ভালো লাগবো ইবাদতর সাথ তোমার তকদিরুত নসিব হয়ে যাইব কথা বুঝতে পেরেছি নাই ভাই অল বন্ধু অল খেয়াল করুন আর আত্মন কলব আছে বড় করে হন আর আত্মন কি আছে বোধ কে মনে মনে দেখিলি আরেকজনও দেখিলি হয়তো ইতে আয় যেন সুদ দিতে আত্মন আরো বড় সুর ফল কেন আবার বালা মানুষে দেখিলি আহা হয়তো আয় কেন তাহাজ্জুদ পড়ি ইবে কেন আত্মন বড় তাহাজ্জুদ গুজার ফানলার কথা হন না ঠিক কিনা ইয়েন মূল বিয়ার মধ্যে কলবত যার কলব জ্বললে যার কলব জ্বললে ইবে ধারণা মনে এললে তা আন্নবী হজ্জ উম্মত আর তো মানুষের সৌন্দর্য চাই খাতুন টিয়া পয়সা বেশি আছে চাই কিন্তু আল্লাহ বন্দাতুন কি চাই হইতে পারোনি আল্লাহ বন্দাতুন দুইজন জিনিস চাই আবার দুইজন জিনিস নচাই বড় করি না সুবহানাল্লাহ গভীর মনোযোগ সহি মুসলিমুর আরোগ্য হাদিসে পাক শুনাই ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম আল্লাহ বলে বান্দার দুইজন জিনিস নচাই আর নবী হজ্জ উম্মত শুনো ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম তোমার ভিতর খাস সুরত সুন্দর হারাকৃতি সুন্দর হার রং ফর্সা হার রং খালা খন মানুষ্য শ্যামলা খন মানুষ্য চোখটেয়ারা খন মানুষ্য চোখবালা খন মানুষের আত বেহা খন মানুষের ট্যাং বেহা আর আল্লাহ বলে মানুষের হনকে সুরত নচাই সুন্দর না খালাইয়ান কিছু নচাইবু আল্লাহ বলে বন্দার বেশি বেশি ধন সম্পদ টিয়া পয়সা আছে না ইয়ান নচাইবু রসুল রে আল্লাহ বন্দার তুন খন জিনিস শান বেশি চাই আর নবী খজ্জুম শুনো আল্লাহ দুইয়ান জিনিস বন্দার তুন চাই এক কানার দে ইয়া ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম প্রত্যেক মানুষের কলব জিয়েন আগর হাদিসুত বর্ণনা করছি আল্লাহ বলে বন্দার কলব পান চাই থাকে দিলের ভিতর কি আছে কলবের ভিতর কি আছে আল্লাহ বন্দার কলব চাই তারে কিন্তু কোনো মানুষই বন্দার কলব চাই না পারে সুবহানাল্লাহ না হবেন হুজুর আর কি চাই হয়তো ওয়া আমালিকুম খন মানুষ বেশি ভালো কাম করে খন মানুষ আল্লাহ রাজি করিবাল্লাহ কাম করে রসুল রাজি করিবাল্লাহ কাম করে অলি আল্লাহর ফতেমতে চলে ইয়ান বলে আল্লাহ চাই এতল নাই আন নবী শিক্ষাদের যে উম্মত শুনো শুনো তোমার ঘর তো আল্লাহর অলি ফয়দ হইব কিয়ামত পর্যন্ত আন নবীর মর্যাদা স্বরূপ এখনো অলির দরজা খোলা আছে নবীর দরজা বন্ধ নবী আর সৃষ্টি হইত না কারণ আর ওই মধ্যে শেষ নবী কিন্তু এখনো অলি হইবে সুযোগ আছে তো আই অনর ফোয়া অলি কেন
আর অত্যন্ত মানুষের হক আছে, আর ভিতরে আল্লাহর ইবাদত নাই, আর মুখুর সত্য কথা নাই, আর মুখুত হালাল খানা নাই দেই, আর ফেডো দি আর ফিডুতু মার খাসে সৎ সন্তান নজাত দে, আর গৌসে পাক শিক্ষা দি উম্মত হালাল খ হালাল হালি তোর গরত তোর আব্বা তুন মাতুন ইতারা তুন সন্তান বুধ ইবেরে আল্লাহ যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস মুফতি ওলি বানা দিব বড় করি খাল্লা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখুন খতিকিন কথা আই আরোগ্য হাদিসে পাক হল যাই আর নবী হজ্জুম্মর শুনো ইবে সহি মুসলিম শরীফুর হাদিস তথ্য সহকারে উপস্থাপন করি 2236 নম্বর হাদিস। মারহাবা হন না মারহাবা। সহি মুসলিমুর হাদিস দলিল লন নবী শিক্ষাদের আবি হুরায়রাতুন হাদিস বর্ণিত ইয়া আইয়ুহান নাস আর নবী মানুষ হল ডাক দি ও মানুষ হল শুনো 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 ইন্নাল্লাহ তাইয়্যিবুন আল্লাহ উত্তম পবিত্র আল্লাহ পবিত্র তো লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা আল্লাহ তৈয়ব সারা পবিত্র সারা কোনো জিনিস কবুল না করে। এখন মানুষের হক ইয়েন পবিত্র না অপবিত্র হয়েছে না মাথাকা পবিত্র মানুষের হক পবিত্র ইয়ান ইবেল্লাহ পবিত্র আয় খাইলে সমত আল্লাহ অপবিত্র জীবের হক ইবেল্লাহ পবিত্র আজ এত জোর করি খাইম আল্লাহ কি অপবিত্র। আল্লাহ বিশেষের দুম্মত আল্লাহর পরিচয় যে আল্লাহ তৈয়ব এবং লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা আল্লাহ তৈয়ব সারা পবিত্র সারা আর কিছু কবুল ন করে। এ কথা শোনার পরে রাসূল পাক খোদে শুনো ইন্নাল্লাহ আমারাল মুমিনা বিমা আমারা বিহিল মুরসালিন আল্লাহ মুমিন হলরে নির্দেশ দি যেগিন রাসূল হলরে নির্দেশ দি উজুরিয়ান কি জিনিস ক্বালা আন নবী খোদে উম্মত শুনো ইয়া আইয়ুহার রুসুলু রসুলুর জামা রসুল ইয়া আইয়ুহার রসুলু ও রসুল কুলু মিনাত তৈয়িবাতি তোমরা খাইবার সমত খেয়াল করিবা কুলু তোমরা খানা খাইবা কিন্তু খাইবার সমত ও রসুল তোমরা যে কোনো খানা নখাইবা খানা খাইবে দে মিনাত তৈয়িবাত তোমরা পবিত্র জিনিসান তোয়াই তোয়াই খ ফাক পবিত্র জিনিসান খ ও আমালুস সালিহান এবং বালাহাম করো ইন্নি বিমা তামালুনা আলিমুন আল্লাহ খোদ তোমরা খাম সম্পর্কে আর কেউ ন জানিল মাতুন গোপন রাখন যায় বাইতুন গোপন রাখন যায় বন্ধুত্বন গোপন রাখন যায় পাড়া প্রতিবেশীতুন গোপন রাখন যায় ফারাইলেতুন গোপন রাখন যায় ক্লাসমেটেতুন গোপন রাখন যায় বিয়াতুন গোপন রাখন যায় জি জমাইতুন গোপন রাখন যায় নাতিতুন গোপন রাখন যায় আল্লাহ কদ্দে শুনো শুনো ইন্নি বিমা তামালুনা আলিমুন আয় আল্লাহ তুন গোপন রাখিত পাইতান তোমরা খনসমত কি করো ইয়ান আর কেউ খন না করে আয় আল্লাহ অটোমেটিক প্রত্যেকটা সৃষ্টির সমস্ত কাজ ব্যাগিন জানি যায়। আর কেন বড় করে খন না আল্লাহ আত্ম গোপন করতে না খাইবা দে ফাঁক পবিত্র খ এখন আর আজ অপবিত্র খাইলি পৃথিবীত কেউ না দেখিলে দেখে খনে বড় করে খন না তাহারা নসল দিয়ে উলিবারি তু এটা লাই তারা কিছু নফার হতা খন না ঠিক কিনা ও সে পাক ইবের আব্বাজান আবু সালে মুসা জঙ্গি যেতে যাই রে আল্লাহর অলির দরবার দ্বারা দি হ্যাঁ জুরাই বুলগুজ্জনের বাগান রাফেল খাই ফেলায় ইব তো যুগ শ্রেষ্ঠ অলি ইবে বলে কলবর নজর দি দেখেতে ইবে কোনো সাধারণ মানুষ ন উগ্র আফেল এলে 100,000 আর আফেল নদী দিবা এগিয়ে গই খন দিন খন কি নয় ইবে যেতে আর কাছে আসি বুঝে যাতে ইবে কোনো জেন তেন মানুষ ন ইবে এই জমানার উসুমাফর আল্লাহর ওলি এসি আর একখানা বড় করে খন না উগ্র হাদিস আছে সহি মুসলিমের উত্তর আন নবী খোদে ইত্তাকু ফিরাশাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ ও মানুষ হল ইত্তাকু ফিরাশাতাল মুমিনিন মুমিনের অন্তর্দৃষ্টিতুন বাস তার মানে অলিয়লর বলে আর আত্তুন চোখ থাকে দে দুও অলিয়লতুন কোয়ালার চকুল আবার বলে অন্তর চকু আছে সুবহানাল্লাহ বড় করে হন না কি চোখ অন্তর চোখ বুঝছ কি চোখ কলবর চোখ জীবের হয় ইত্তাকু ফিরাশাতাল মুমিনিন ইউদ মোমেন মানে আয় অনর্দকে মোমেন ন ইবে কামেল মোমেন আল্লাহর অলিয়লর কথা কতবা সাবধান অলিয়লর অন্তর্দৃষ্টিতুন কলবর চকুতুন বাঁচি থাক
সুবহানাল্লাহ নকবেন। কলিয়লে কলব চোখ দি দেখে খন খড়গি অনে 10 মাইল দূরত্বন যাইলেও অনত দিলির বুতুর কি আছে খোঁজ পরে খদি তারাতুন কলব চোখে গুন্দি বেশি দেখে ইয়ানের একখান ফমান হযরতে জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাগদাদের একজন আল্লাহর ওলি। ইবের দরবারত বলে অনর খ্রিস্টানুজ্ঞ নিজে একখান ফইতে ভরি, এটা ফইতে একখান লাগাই উদ্দি ফাঞ্জাবি ভরি সুন্দর করে টুবি দি হযরতে জুনাইদ বাগদাদির কাছে যাইবার আগুদি বহুত আল্লাহর ওলির কাছে গই যাইরা ব্যাকগুণের খদে খদুজুর অনরা তো আল্লাহর ওলি, অনরা বড় আলেম। আর এক হাদিস বুঝাই দন খদে কি হাদিস খদে নবী যে কই ইত্তাকু ফিরাশাতাল মুমিনিন, তোরা মুমিনের অন্তর্দৃষ্টি তুন বাঁচি থাকো, তোরা মুমিনের কলব চোখ তুন বাঁচি থাকো। হুজুর মুমিনের কলব চোখ মানে কি? খদে কলব চোখ মানে জিবেদি মুমিনের দেখাইবে হই দেরি ফাইন্নাল্লাহ ইয়ানজুরু মিন নূরিল্লাহ, নিশ্চয় তারা ইতারা এন এল্লে দে তারা আল্লাহর নূর দ্বারা দেখে। এই শব্দ যাতে উচ্চারণ করে দি আল্লাহর ওলি হলে অন্তর্দৃষ্টি দেখে, এটা আল্লাহর নূর দ্বারা দেখে। খতাবে যাতে বর্ণনা করছি হযরতে জুনাইদ বাগদাদির কাছে যায় খদ্দুজুর অনেক আল্লাহর ওলির কাছে গে খনকে আর আশা অনুরূপ ব্যাখ্যা দিন না পারে আয় অনর কাছে সিদে কেন ব্যাখ্যান বুঝে দন না। আল্লাহর ওলি হযরতে জুনাইদ বাগদাদি খজ্জবা বুঝি আয় তুই কিল্লাইছু তোমার ইবে যদি আয় থিওরিটিক্যাল হাদিস বুঝই তুমি বুঝদান প্র্যাকটিক্যাল বুঝন করিব। হদ একখান খাস করো আয় জুনাইদ বাগদাদি দেখি দি এই মুহূর্তে অনর কপালের চোখ দিন কলবর চোখ দি দেখি দি তোমার পাঞ্জাবির ভিতর গেঞ্জি আছে, গেঞ্জির ভিতর একখান ফুটি আছে, ইয়ান একখানা খুলি ফেলো। এই হাদিসুত ইত্তাকু ফিরাশাতুল মুমিনিন মানি তুমি গোপন করি ফুটে লুকই দে, ইয়ানে কই দে ফিরাশাতুল মুমিনিন মানি ইয়ান কই দেরি মুমিনে কলবর চোখ দি দেখে মানি তোমার ভিতরে গোপন জিনিস জিয়ান আছে ইয়ান দেখে দে ইয়ান কই দেরি বড় করি কন্না সুবহানাল্লাহ। ইবে খদুসুর অনেক কেন দেখি গেলেন গুই একটা আল্লাহর ওলির কাছে গই আর গুণ তো কেউ ন দেখে খদে ন তুই এন মনে নগে তুই তারা ন দেখে দেন আর ওলি তো কইতাম তোর আর গুনি নড়ে ওলি না আর তুমি বড় কেউ আছে না। হঠাৎ করে যদি আর আয় যদি কই হুজুর আর আর ইমাম সাহেব এলে লেগে তো আয় কি কইম তোর বেগুমুলিসাম না হইছে না মাথাকা আর আর ধ্যান ধর নাইলে আরেকজনের ডুবাই দন নিজে বরণ ইয়ান মুসলমানের চরিত্র ন আরোগ্য মুসলমানের দুসুরে সুপাইদন গুফন করন ইয়ান মুসলমানের লক্ষণ। নবীর হাদিস মান সাতারাল মুসলিমুনা সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, খনকে যদি দুনিয়াত খনজ্ঞ মুসলমান ভাই দর্শিন গুফন করে দিতে হয় আল্লাহ কিয়ামতের দিন ইবের বড় বড় দর্শিন গুফন করে ফেলিব বড় করে হল না সুবহানাল্লাহ। আজ আর তুম নাই কেনে ফাজুম তোয় খারাত বোদাই খারাত ফদাই হারামাই ফান্নামে বনি দিব সাত দোয়ানত বউ কিস্তে কাহিনী অনার বল খালি নে দি কিন্তু বাংলাদেশত আছে কথা কন ঠিক কিনা অনার গুসইতে লিখুন ফাল্লাকেন প্যারা হাজিরিন। জুনাইদ বাগদাদি আর শিক্ষাদের ঘটনাতুন শিক্ষালন হদুয়া শিখিল কি শিখতাম ইবে কত সুন্দর জবাব দেন হদে শুনো শুনো ও খ্রিস্টান ফাদরি তুই আর খাসাই সুদে তুই মনোনগজ্জু অন্য অন্য অলিয়লে তোমার ফতেয়ার ন দেখে সমস্ত অলিয়লে তোমার গোপন রহস্য দেখি তুই ন হয় কে হয়তো ন হয় দে ইতারা একসাথে দুইজন জিনিস দেখি এক কান তোমার ফতে দেখি আর এক কান দেখি রে তুই খার কাছে যাই মুসলমান হইবেন ইতারা অন্তর্দৃষ্টি দি কলবর চোখ দি দেখি রে তুই আয় জুনাইদ বাগদাদির কাছে আয় মুসলমান হইবে এতাল্লাহ গোপন কথা কই দিলি তোমারা ইতারার কাছে মুরিদ হইবা দে ইতারার কাছে মুরিদ নগরী তোমার ঘুরে ঘুরুই আয় জুনাইদ বাগদাদি পর্যন্ত পৌঁছা দি। দেখুনি কত সুন্দর জবাব সুবহানাল্লাহ। কদিতের অন্তর চক্ষু দি দেখে দে তুই আর হাসাই মুসলমান হবে দে এতাল্লাই তারা কলমা ফুরি ফেলে দে তাহলে ন হয় দেন আল্লাহু আকবার হনা আল্লাহু আকবার। নিগাহে বলি মে ये तासीर देखी निगाहे बोली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी এর আব্বা জানারও দেখি আল্লাহর বলি খেয়াল করে ফেলি অবু কেউ উসুমাফর বলি একদিন ন দুদিন ন তিন দিন ন ফস্তাব দিলে হদিবের আটকান ফুরিবে সারিদন যেত মূলত বাগানের খাম করি বেলা রাখি দেন মূলত আল্লাহর বলিরে
খদিবের আটকা রাখিলি আর বাগানত বরকত ব্যবসাত বরকত এবং ইবেরে যদি আরো এলম দি ফয়াজ দি আয় বড় করে দি তাহলে পুরা পৃথিবীর মানুষ উপকৃত হইব। ইবে বলে একদিন ন দুদিন ন 12 বছর রাখি দি 12 বছর শেষ হওয়ার ফরদি এবেলা যার থেকে ইমাম সাহেবেল্লাহ হুজুর উগ্গা ফেল্লাহ অবাই 12 বছর খাম গরণ না করে উগ্গা ফেল্লাহ 12 বছর সান্নিধ্য দণ্ড করে কিন্তু গোসে পাকর আব্বাজানের শিকার দে উগ্গা ফেল ইবে ছুট হইল ইবে আর একজনের হক হক মাপ নগরলি আজ যেতাম ন মাপ লইয়েরে তার ফরজাইম কথা কন না ঠিক কিনা আজি মানুষের হক তো দূরের কথা বোধ বাই হলে মা বাবার পর্যন্ত বড় বড় কথা যে মা বাবারে মারাত দে বৃদ্ধাশ্রম দিতে দে কোনদিন মাপ নসার মনে রাখিবা ও আর যুবকল যারা বাপ আছে এখনো নবুঝতে লাগু মা আছে এখনো নবুঝতে লাগু মা বাপ আছে মানে তোমার ঘরত আর আল্লাহ দুইয়ান জান্নাত আছে বড় করি কল্লা সুবহানাল্লাহ খবরদার অবহেলা নকরিবা আল্লাহর ওলির দরবারত 12 বছর খাস গ্রহণের ফর দিও যেতে ছুটি স্যার হদে নাও আর ছুটি দন যেতুন ছুটি নাই তোমার আরো কাম বাকি আছে হুজুর কি কাম বাকি আছে 12 বছর পরে যখন ক্ষমা চাইতে গেলেন হদে না তুই যেতে পাইতে না কারণ রতনে রতন চিনে হত না বুঝন হয়তো তোমার তো আর মাইফা বিয়ে গরম ফুরিব বে কদে তারপরও হক তুমি মুক্তি ফেলিয়েন ভালো ঘুমাই ফলি মাইফা থই কদে মাইফা দিবেন দিবে হইলে হদিবে খানা থইবে হইলে হদিবে লেঙ্গা ইবে হইলে হদিবে বড়া বুঝছে আশ্চর্যের বিষয় কিরুবা খনফেরতুন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার মতো ওলিবার রায় কথা ইয়েন সবক ইয়েন বুঝতাম সাজ্জি আর ওয়াজ শেষ ওহা তিনদিন কথা হই হদিবে লেঙ্গা ইবে খানা ইবে বড়া যেতে বিয়ে গিয়ে গৌসে পাক প্রথম দেখিল গৌসে পাকের আব্বাজান যেতে প্রথম দেখি আবু সালে মুসা জঙ্গি দেখে দিবে সাঁদর মতো সুন্দর চোখবালা ঠেংবালা সৌন্দর্য ফিচ্ছে দৌড়িয়াই হুজুর না তো কইলেন দে খালা ইবে আন্দা বলি ন দেখে বলি ইবে তো দেখি দেখে অনখইন দে লেঙ্গা ইবে দি গম অনখইন দে বড়া হদ দিবে তো কথাও নে হদে নয় বা এলে ন আর মেয়েও ইবে খানামানি ইবে জীবনত কোনোদিন গুণ কি জিনিস চোখে ন দেখে ইবে ইবে ইয়েতাল লেখো দিবে খানা আর ইবে লেঙ্গা মানি ইবের ফারানি কোনোদিন গুণ করি বললে ন যায় আর ইবে বড়া মানি ইবে কোনোদিন খান্দি গুণ ন দে আর গো ইল্লে মাইফা বড় করি খন্না সুবহানাল্লাহ আর মাওয়াল বইনল যারা ইনতালে গুণ গৌসে পাকরে যেতে প্রথম দিন মক্তব লগি লজনের পরে অদৃশ্যত্ব আবাসাই দে আল্লাহর ওলি এসি জায়গা প্রশস্তর করি দো জায়গা প্রশস্তর করি দো উস্তাদে ফলে সাইতে খদ্দাবু ফর বিসমিল্লাহির রহমান রহিম ইবে বলে বিসমিল্লাহির রহমান রহিম এক শব্দ ফরাবের আগে ইবে 18 ফরা মুখস্থ কই ফেলেন আর একখানা বড় করে কইবেন না হুজুর অনে 18 ফরা কেন মুখস্থ করছুন দে হয়তো 18 ফরা মুখস্থ করছি দি গৌসে পাকের অলৌকিক ক্ষমতা আর জিয়ান কইবেলে কইও নাই উনদির হয়তো 18 ফরা কেন মুখস্থ করছি কইতে পারেন নি আর মাসিল দে 18 ফরার হাফেজা অর্থাৎ গৌসে পাকের আম্মা জান সৈয়দা উম্মুল খায়ের ফাতেমা ইবেতুন 18 ফরা কোরআন শরীফ মুখস্থ আছিল আর মাওলা জিয়া খফারা মুখস্থ করি আন নবী খদ্দে ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন এন উগ্র সময় আইবু বন্দা তোরা দেখিবা দে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু শুধুমাত্র ইসলামের নাম তাবু ইসলাম দেখতুন নাম দিব দে মক্কা স্টোর ভিতরে চুরি করিব আবার কোরআনের রসম তাইবু কিন্তু কোরআনের হুকুম দেখতুন বউ গরম মধ্যে কোরআন শরীফ আলমারির সাজায় তাইবু কোরআন ফরিনে মাই ফরবা ফুজিবুই ও আর মাওল বইনল গভীর মনোযোগ দি শুনুন আজির মাহফিলত গৌসে পাকর কথা কইবেলাই ভাই হলে আর অনুরোধ করছি আয়াতুন নুকতা বার করে দিন গৌসে পাকর আম্মা জানরা যেতে প্রশ্ন করছে অনেক 18 ফারার হাফেজ আসিলেন অনর ফুয়ায় সাক্ষীদার দেন আসানা গৌসে পাকর আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা খজহ আই 18 ফারার হাফেজ আসিলাম হুজুর শাইন সাহেব বগদার সাক্ষীদার যে আর আম্মা জান তাহাজ্জুদুন নামাজ পড়ি কিংবা ফজরের নামাজ পড়ি
ডেলি 18 ভাড়া কোরআন শরীফ ফত্যুদে গুনগুন গুনগুন শব্দ করি আয় ফেডার বুতুর বই নতা কি আয় আব্দুল কাদের মার ফেডার বুতুর বই বই আয় মার মুখে মুখে 18 ভাড়া কোরআন মুখস্থ করি দুনিয়াতে শি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল মুস্তাগীর বায়ল বালাগুড়ি খেয়াল করুন মা তলি লাভ মা কোরআনের হাফেজ আছিল যে আজিয়ে ফুয়া হাফেজি মাইবে এল্লে দে আন্ডা দে খানা দে লেঙ্গা দে ইবের ফেরত তুন আব্দুল কাদের জিলানী বাড়ি এখন আর মা হলে তো আধুনিকতা আর মাই ফতোয়া দি খদে ডিজিটাল আছে কিনা চ আধুনিক আছে কিনা চ যদি খদে আদিও নন্য অবায়ল বন্ধুল এখনো আধুনিক তোয়াই তোয়াই জাহান্নামর নেদে আজি ফরদা প্রথা কি জিনিস নচিনি মাইফ গান গাই বেল্লাই পর্যন্ত মানত জারগুর কথা কন না ঠিক কিনা উলঙ্গ বেফরদা ছবি ছাড়ের মোবাইলের মধ্যে মাইফল কেনে ফেসবুক খুলে আর তুমি বড় আশ্চর্য লাগে ফেসবুক তো খুললি এটার ভিতর আর মাহল আই নিজ মোবাইলের মধ্যে মাঝে মাঝে দেখি দি এটার নামও থাকে সালমা আক্তার উম্মে হাবিবা উম্মে অমুক উম্মে তমুক নাম দিয়ে রে এটা আবার ছবি দে ছবি দুটি লিখি দে হয়তো আমাকে কেমন লাগে বলেন তুই নিশ্চয়ই ফলো কমন করে আপু আপনাকে খুব চমৎকার লাগতেছে সুইট মনে হচ্ছে কিরে বইন একখানা লজ্জা নেওয়া লাগে না গৌসে পা করে মহব্বত করো দে গৌসে পা করে মাজান রে পৃথিবীত খন পুরুষে ন দেখে তুই কেনে পুরুষের সামনে তোমার ছবি আর আপলোড তোমার ছবি কেনে ফেসবুকের মধ্যে পোস্ট করতে লাগবো ইয়েন কি তোমার তুন লজ্জা নেওয়া লাগে না ইয়েন ফেসবুকের ছবি সারি আবার তুই তোমার ফেরত তুন উলিয়াইব আশা করো ইয়েন মানি মাথার গাছ তুই আঙ্গুর খাইবার আশা করিব দেখু খন না কলা গাছ রুলি কি আঙ্গুর ধরিব না কলা ধরিব বলছে বড় করে খন না মাদার গাছ তুলি আঙ্গুরগুলো ধরিব না তো তোমার অবস্থা তুললে ফ্যাট সামালো ইবে বহুত দামি জিনিস এখন গৌসেব পাকর কথা ফেডত তুন কেনে কোরআন শিখে ইয়েন আগে মানছি না মানতু এখন মানে কেনে হয়তো বিজ্ঞানের সূত্র দিয়ে হইলে ও আর দেশত যারা মাল গর্ভবতী আছে এটা যারা বাফুইন খোঁজ তারিবেন হনজ্ঞ মা গর্ভবতী হলি ডাক্তারের কাছে যালি যদি হয় ডাক্তার সাম আয়োগ্য ফোয়া চায় হয়তো তুলি একখান খাস গরজ যাবে সময় বড় বড় মরত ফোয়ার হোক ছবি লই যাও ছোট ফোয়া ছোট বেবির ছবি লই যাই তোমার বেডরুমর ফালাঙর সামনে দি করে টাকাই দাও তো হতে কি হতে বারবার যেতে ছবির মিকে যাইবা ছবিবের পাওয়ার ছবিবের ওই 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 আকৃতিয়ান তোমার ফেডের মধ্যে পাওয়ার ফুরিব ক্ষমতা ফুরিব দৃষ্টি ফুরিব তো তোমার তুলে লেগ্য ফুয়াইব আর বায়ল বিজ্ঞান যদি ছবি চাইলে ছবির মতো আল্লাহ ফেডের ভিতর ফুয়া দি দে গৌসে পাকর আম্মাজান কোরআন হেফজ করছি দে তো ইবের ফুয়াই কোরআন হেফজ করন ইয়ান তো বর্তমান আর অনার কথা ন ইয়ান তো বৈজ্ঞানিক হলর কথা বিজ্ঞান সম্মত কথা কথা কন না ঠিক কিনা ইয়ান তো বিজ্ঞান সম্মত কথা আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করো আমিন তুমি কি কষ্ট নি খন বইনল মাওল গৌসে পাকর মার মতো না আয় দুইয়েন শিক্ষা একখান মানুষের হক না খাইবা আর একখান আর মাইফল আল্লাহ শিখকে মাওল আল্লাহ বইনল আল্লাহ শিখকে গৌসে পাকর মার মতো লেঙ্গাও না ইবের মতো খানাও না ইবের মতো বড়ও না তো তোমার নসল দিয়ে অলিবারে বুতো তোমারও ফ্যাট দিয়ে অলিয়ায় বুতো কথা কর না ঠিক কিনা আমরা গুসতে লিখুন ফানলাম আরে গৌসে পাক ইবে আজিয়ার নয় তো ইবে সুড়ো যেতে বাফল লয় সুড়ো আজ নামাজ ফরস নয় বালেক নয় না বালেক অবস্থাত বাফল লয় মসজিদত গিয়ে বগদাদর বড় মসজিদুর ইমামতি করেন নামাজ ফরাইব অনর জিলান শহর হুজুর শাইন শাহী বগদাদ বলে অনর সাবান এখে গৌসুল আজমের মধ্যে কথাই নাই দে ফিসদি যাই গুড়ো ফুয়া বাদ দিয়ে খারা দেখি ফিসদি খারা করে দিই মানুষ হতে গুড়ো ফুয়া ফিসুল লাইনত খারা করে দাও শরীয়তের মশলত সুড়ো ফল ফিসুল লাইনত তাগু ফিসি নামা দিই তো এখন ব্যাগুন যাতে নামাজ পড়ে গৌসে পাক বলে আদ দেরি ন করে মসজিদুত বাদ দিয়ে জোতা ব্যাগিন দুই ভাগ করে ফেলি এখন মুসল্লিয়ল বারে সমালোচনা করেন হদি ইমাম সাহেবের ফয়েন খাম করছি না আর জুতাইন ব্যাগিন দুই ভাগ করে ফেলি একজনের জুতা আরেকজন আরেক জায়গার লগে গই উইবের জুতো ইউল লগে উইবের জুতো ইউল লগে গই ইবের তোর খাম নাই দিনা মুলি সাহেব ফোয়াক খিলে বসুল লই দে আর জুতা ব্যাগ কিনে এলেমেলে করে দি আচ্ছা আর এটা ঘুরলে নকো বেললে এলে যাতে আলোচনা করে
হুজুর শাহিন সাহেব বাগদাদের আব্বাজান আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাই যাইরা ফোয়ারদ যেই তুই খামখা করলা জুতা কিন এলে সিঁড়ি কাঁদিলা হয়তো সিঁড়ি দিয়ে দি আব্বু আয় গৌসে পাক বেলায়তের নজর দেখিতি এটা দুই প্রকার মানুষের জুতা কিছু আছে যে জান্নাতি মানুষ কিছু আছে যে জাহান্নামী মানুষ অনার ফিসে নামাজ পড়েন কিন্তু অবধারিত জাহান্নামত যাবো হয়তো আয় দেখি দি জান্নাতির জুতার জাহান্নামের জুতা মিয়ে গিয়ে গুই এটা লাই আলাদা করছি দিন জান্নাতি অলর কিন একটা লল লগে গুই আর জাহান্নামী অলর কিন একটা লল লগে গুই আয় বেলায় তোর নজরে দেখে দি খন্নিত জান্নাতির জুতা ইয়ে নাই দেখার লই চিনি বেলায় ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসরাজন দস্তগি দেখুন না আর গোসে পাক ইবে কইলে জুতা দিলে হত্যার খন্ন জান্নাতি খন্ন জাহান্নামী আর এলে গৌসে পাকর মুরিদ আর গৌসিয়া কমিটি ইবে এই গৌসে পাকর কমিটি ওয়ালাউ আলকাইতু সিররি ফাওকা মাইতিন সুবহানাল্লাহ না লাকামা বিকুদরাতি মাওলা তাআলি আসসালাম আই দরস্তুল ইলমাম হাত্তা সিরতু কুতুবা ওয়া নিলতু সাদা মিন মাওলাল মাওয়ালি আসসালাম আই জোরে জোরে নজরতু ইলা বিলাদিল্লাহি জামাল কাহার দালাতিন আলা হুকুমিত তিসালি আসসালাম যাক আর কথা সংক্ষেপ গৌসে পাক ইবে সত্তর অলি সত্তরণনি অবায়ল গৌসে পাকর বর্ণনা কসিদায়ে গৌসিয়া শরীফ তাহারা ফুরির আর জীবের শাহিন শাহ সিরকুর সাজান আছে এটার ভিতর কসিদায়ে গৌসিয়ার ভিতর আছে ওয়ালাউ আলকাইতু সিররু ফাওকা মাইতিন গৌসে পাক যদি আর গৌসিয়তর ফাওয়ারিয়ান ক্ষমতায়েন আই যদি খন মৃত্যু মানুষের রাখি ফৌকা মাইতিন খন মৃত্যুর উপর যদি গৌসিয়তর ভেদ গৌসিয়তর ফাওয়ার গৌসিয়তর ক্ষমতা নিক্ষেপ করে গৌসিয়তর ক্ষমতা দান করে লাকামা বিকুদরতি মাওলা তাআলি তো এই মাওলার কুদরতে আল্লাহর কুদরতে জিয়াতানো মরা মানুষ পর্যন্ত ওই গৌসিয়তর ফাওয়ারে আর খোদার কুদরতে বলে মুহূর্তের ভিতরে জিন্দে যাবে গো তারা তো মরানো আর জিন্দে যদি গৌসিয়তর ফাওয়ারে মরা মানুষ জিয়াতো যে গইয়েন গৌসে পাকর বানি তারা তো জিন্দে জিন্দন তো কামেল অলি বানাইতে পারে কথা কর না ঠিক কিনা সরুর আবদাল বানানো দে না ই কথা কইলি তোর কথার নাম লতা বহুত বাড়ে যাবি তারা যারা আছি গৌসিয়তর দামানত মজবুত তখন দেখিবেন দে কেউ সরাত পেত ন আর গৌসে পাকর জীবনের তুন আর মামল আজি আর সবক লইম দে আই দুইজন কথা বিশেষ করে আলোচনা করছি একখানতে খনকের হক নষ্ট করতাম না খন ইনশাআল্লাহ আজের ওয়াজত তুন আর দুইজন জিনিস তো জিম আর একখান আর মাবনলের কইম দে গৌসে পাকর মার মতো তিনজন জিনিস তিনজন গুণে গুণান্বিত একখানতে ল্যাঙ্গও যোগই আর একখানতে বড় যোগই আর একখানতে তোমার গুণ খানো যোগই চোখ দিয়ে জিয়ে নসাইও এই তিনজন গুণ যদি ত্যাগি হয় তাহলে আর মাওলার ফেরত তুনু এখনো অলি ইবারের সময় আছে এখনো অলি ইবারের তরিব কারণ আর নবীর মর্যাদা স্বরূপ যতক্ষণ কিয়ামত হইতো না এতক্ষণ নবীর উম্মতের মধ্যে অলি আল্লাহ বিদ্যমান থাকবে বড় করে সুবহানাল্লাহ এটা বোয়ালখালী তলির অভাব হইতো না কিন্তু আর ফেট সামলাম ফুরিব এনে আর সিটিং এ বাসাত বুঝন না খনকে উগ্র খড়ের ফ্যাক্টরি করছি এটা যদি জিনিস পালাতে দয় তলি কাপড়ই বকিব বুঝছো না মাথা কা সালার ফ্যাক্টরির মধ্যে সালা বাড়ি বেল্লাই ভালো সালা বাড়ি বেল্লাই ভালো জিনিস দম ফুরিব কাগজের ফ্যাক্টরিত বালা কাগজ বাড়ি বেল্লাই বালা বাঁশ দম ফুরিব যদি বালা কিছু নদে বালা কিছু নবাড়িব তার আর মাওলার ফ্যাক্টর যদি ভালো হয় বাফাওয়ালার ফিটটান যদি ভালো হয় ফিটুত করে যদি মেশুর অনর আরেকজনের হক ধ্বংস করিলে নোয়াই দয় মাওলে ফেরত করে যদি বালজ্ঞ ফোয়ার আগিত ফেজি দয় তলি বুঝিবেন দে ফোয়াইবে দুনিয়া তাই আল্লাহর ওলিবু অনরা আর বৃদ্ধাশ্রম নদীব হতা কন্যা ঠিক কিনা আজ এই বৃদ্ধাশ্রম থেকে থেকে মোড়ে মোড়ে অনরার বোয়ালখালীত আসরে সৈন্য হজুম আয় আওসানত আয় যেটা আছে এখন বৃদ্ধাশ্রম বুড়ো মেনসুর থাকিবের জাগা বানা দিই নোয়াফাড়ায় নোয়াফাড়াত আছে বৃদ্ধাশ্রম ঈদুদ্দিন আলী
মানুষের খাঁদা আয় হয় একবার বৃদ্ধাশ্রম যে বেল্লাই আশা করছিলাম, কিন্তু আয় যেতে বৃদ্ধাশ্রমের কথায় কল্পনা করি চকুর ফানে যুবক আয় যদি জাগাই না যা তোর মনত দায় কেন ফেরত আয় ফিরতেন না আজিয়ে যেই বাপ যেই মা নিজের ফুয়ারে 30 বছর 40 বছর পর্যন্ত লালন পালন করি মাতার নরে দে উনি খাওয়া দিবি বলি মাটিত ন রাখাতে ফেরায় খাওয়া দিবি বলি এন্ডুল্লা আদর করছি আর ফুয়া ডাক্তার হই মাস্টার হই প্রফেসর হই প্রিন্সিপাল হই কৃষক হই এই হই সেই হই ইতে খদ্দায় সমান ফার মা ফর একখানা বুড়োখানা দিয়ে গই বৃদ্ধাশ্রম দিয়ে গই বড় করি হন নাউজুবিল্লাহ আল্লাহ গিনে তুই আর ফলরে বাসক সমাজরে বাসক খবরদার এলে যদি বালা ফুয়া চন্দ হয় তৈলি ঘরে ঘরে মানুষের হক লই সহ্য নকরিবেন আর মাউন আর মাউল বইনল ফরদাসী লইবেন দেখিবেন তো অনর গর দিয়ে অনর নসল দিয়ে উলি আল্লাহ বাড়িব কারণ বুখারীত হাদিস জান্ন হচ্ছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত ফাবওয়াহু ইউহাফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাসসিসানিহি ইবে তো রাসূল পাক হাদিসে পাক হচ্ছে মা বাপ ফুয়াসা জন্মগ্রহণ করে দেয় মুসলমান হিসেবে মা বাপ যেতে নসারা হয় খ্রিস্টান হয় ফল খ্রিস্টান যেগুই মা বাপ ইহুদি হলি ফল ইহুদি যেগুই মা বাপ যদি অনর হিন্দু হয় ফুয়াশাও হিন্দু যেগুই তো আরা যদি মা বাপ গায়ক হয় আর ফুয়াশাও গায়ক হইব আর যদি মা বাপ উলঙ্গ ফিল্ম চাই দয় মোবাইলে আড্ডা দিতে হয় তার আর ফুয়াশাও এলে চরিত্রের অধিকারী আর যে জেললে ইতরার ফুয়াশা এলেইব এটা লাই আশা রাখুম দে আর চরিত্রান যাতে আন নবীর চরিত্র দি সুন্নত দি সাজন গোসে পাকর চরিত্র দি সাজন তলি অনর গরত অনর ফুয়ার হিন্দু হইতো ন অনর ফুয়ার বুদ্ধ হইতো ন ইতর বিয়ের সময় তার কোনোদিন ফেকাস নাটক দিত না কথা হন ঠিক কিনা আজি যুবকল ইতার দিলে আশ্চর্য লাগে আর এখন দেশত বসবাস করি মাথার চুল হারানোর ডিজাইন দিলি বড় আফসোস লাগে আরে এখন জায়গা চলে আইলাম এলি একখান সিস্টেম হ্যাঁ চারিফাল দিয়ে খাড়ি আনি ইন্দি সুন্দর করি উদ্দি করি আরে ফাঁকির বাসার দিকে রাখি দে ইবে কি আর হতুন যদি ফাড়া ফ্যান ফিন্দি ফিনে আনে আবার ইয়াদের দিন নতুন করে আরোগ্য বাড়ি হতুন বিদেশত তুন আলি হাফ ফ্যান ফিন্দি ফিনে আরে কিরে ভাই হতে না একখানা বিদেশত তুন সিদে তো বিদেশত তুন আলিকে তো সতত দেখান ফিরুন রে ভাই কিন্তু গুনাই কবিরে হতাখন না ঠিক কিনা ইদিসান তো ফুয়াশার ফাটা ফ্যান কিনে দিবেন এ বলে মডেল বানাই দিন আন্দাহাজের মতো ইয়েন হারাম গুনো এখানে তুন বাঁচিবেন ফাঁসক্ত নামাজ ঠিক রাখিবেন আহলে সুন্নাত ওয়াল জামাতুর মজবুত হইবেন সুন্নিয়ল দলিলওয়ালা খন সুন্নিয়ল কি আজ এত আর গোসবাগজ জীবনে হয়তো শেষ করে দিই আয় তো যে কোনো বিষয়ের আলোচনা করি সুন্নিয়লর যে কোনো বিষয় যদি হনিকে ফাতিয়া না যায় হয় আর দর দিবেন খোবেন ফাতিয়ার বিষয়ের মধ্যে 3 ঘন্টা ওয়াজ গজম করার হাদিস দিই আবার যদি হয় রসুল গায়েব না জানে ইয়েন রুজ 6 ঘন্টা হইম এলে এক একখান বিষয়ের অসংখ্য দলিল আছে কিন্তু ইন্টারে ব্যাখ্যা এখন হন সম্ভব ন সুন্নি অল ব্যাকুন দলিলওয়ালা আচ্ছা দলিল যার মালিক ইবে দলিল যার জাগাতার হন না দলিল যার জাগাতার বড় করে হন না এতলে বাংলাদেশের মালিক তো সুন্নি অল এটা বাংলাদেশত ইসলাম প্রচার করছে যে আল্লাহর ওলি হলে বুঝছেন না মাথাকা বড় করে হন না এটা ইসলাম আইনি দেখনে বাংলাদেশত কি হন নবী রাসূল আইছি না হন সাহাবী আইছি না তা আল্লাহর ওলি হলে এই দেশত ইসলাম আইনি আর ওলি আল্লাহর মাজারত আক্রমণ করে যারা ইসলাম বাস্তবায়ন করে তাওহীদে জড়াতে হয় বুঝে যাচ্ছে তারা ইসলাম না ইসলামের শত্রু কথা কোন ঠিক কিনা ওলি আল্লাহ আর পূর্বপুরুষ আর ইতারার মানে ইতারার উত্তরসূরি তো ইতারা যদি এই বাংলার মালিক হয় তো ইতারার উত্তরসূরি হিসেবে আর আনা মালিক এসে নামা থাকে আর কি মালিক মালিক খনিকে ডিস্টার্ব করলি এবার খোয়ালত দুঃখ আছে কথা হন না ঠিক কিনা সুন্নিয়তর মজবুত পাইবেন আর সুন্নি মানে রঙ্গিলে সুন্নি নইবেন আর দেশে তারা কিছু কিছু আছে রঙ্গিলে সুন্নি হইলে করতে নি যেতে তার ফাটিয়ে হই অবাই হাবাদা তুত্তুন ওয়াই মাদ্রাসা সবাত বাতখন ভরিব হদাদা ঠিক আছে কিরে এটা বাত কিলে হাইছে হদা রাজনীতি নয় না তো রাজনীতি তুই ইমান হারা দিবে না ইমান বড় না রাজনীতি বড় বসে বড় করে হন না তুই ইমান আল্লাহ তুই রসুল দুশ্মন আদমিলেন না পারিবা তুই ইমান তালি জীবের তুই ইমান নাই বেমানে মিলে তের আই কেন মিলিও মশালা ইনকাল করবে রাজনীতির তালাত ধরি এখন বহুত মানুষ ইমান হারায় ফেলার খবরদার রাজনীতি করিবা ওই রাজনীতি করছেন যে রাজনীতি আর রসুল শিক্ষা দিয়ে কথা কর না ঠিক কিনা ইসলামের পূর্ণাঙ্গ ব্যবস্থা আজ আরা রাজনীতি খড়ে কি আরা কেউ কিচ্ছু না বুঝি খবরদার রাজনীতি করলেও নিজের রসুরে পাখার আদর্শের বাড়ি না পারিবেন এর রাজনীতি হন সমাজনীতি হন
পরিবার নীতি হন ব্যাগিন নবী সুন্নাত মোতাবেক হন পরিব ইন কোরআনের ফরমান মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফ অনেক কোলন সূরা হাশরের 7 নম্বর আয়াত সন পাবেন। এবং কোরআনের মধ্যে আল্লাহর ইরশাদ করেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। খবরদার তোমার আল্লাহর চরিত্রের উত্তম নমুনা হিসেবে আল্লাহর রাসূল পাঠাইয়ে রাসূল পাকের আদর্শ থাকো।